সকালের নাস্তায় আজ সবাই মিলে খুদের ভাত আর ভর্তা খেলাম। আমার শরীরে আবার একটু জ্বর ছিল, এই কারণে খুদের ভাত ভর্তা এগুলো খেতে খুবই ভালো লেগেছে। খুদের ভাতের সাথে কিন্তু ডিম ভুনাটাও খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু আজকে বাইরে গরম ছিল সেই কারণে ডিম রান্নাটা বাদই দেওয়া হয়েছে। তো আজ সকাল সকাল বাবার বাড়ি চলে এসেছি। বাবার বাড়িতে সবাই একসাথে বসে এখন ভর্তা খুদের ভাত এগুলো খাবো। আর ভর্তা খুদের ভাত দেখলে কার কার লোভ লাগে। আমার না ইদানিং এই খাবারটা খুব বেশি খেতে ইচ্ছে করে। খিচুড়ি দিয়ে ভর্তা, তারপর একটু ডিম ভুনা এগুলো, তারপর খুদের ভাত, এই ধরনের খাবারগুলো হলে মনে হয় যে আর কোনো কিছুই লাগবে না। খুদের ভাতের সাথে হাতে মাখা শুটকির ভর্তা ছিল, তারপর ফেওয়া শুটকির ভর্তা, একটু আলু ভর্তা, কচু শাকটা খেতেও বেশ ভালো হয়েছিল। তো এই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। পরিবারের সবাই একসাথে বসে ভর্তা ভাত খেয়েছি, খুবই ভালো লেগেছে। ভর্তা ভাত খাওয়া শেষে চা খেয়েছি, একটু জামের ভর্তা তৈরি করা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকে সকালের নাস্তাটা একদম জমজমাট। আর ভর্তার আইটেমগুলো দিয়ে দেখবেন একা খেতে কিন্তু ভালো লাগে না, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলে তাহলে এই ভর্তা ভাতের স্বাদ পাওয়া যায়। কি বলেন আপনারা? আমার কাছে তো এমনই মনে হয়। এই ধরনের খাবারগুলো যেদিন করা হয় সেদিন আমরা চেষ্টা করি সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করার জন্য। তো প্রত্যেকটা ভর্তাই কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছিল, খুবই ভালো লাগছিল। সকালের নাস্তা শেষে চায়ের আড্ডা জমে উঠেছে। সবাই ভালো থাকবেন।